হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ তুলিকা দিদিকে, তুলিকা দিদি এসেছিল এসটিএম হাউজে। কি করতে এসেছিল পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বাট তুলিকা দিদির সঙ্গে ফার্স্ট টাইম কথা, কিন্তু এত ভালো মানুষ দেখেই বোঝা যায় না। আমি তো ভেবেছিলাম খুব রাগী হয়তো, কিন্তু কথা বলে দেখলাম আমার ধারণাটাই ভুল। এত ভালো মনের মানুষ কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর উনি খুব ভালোভাবে কথা বলছিল। তুলিকা দিদি যেই কাজের জন্য এসেছিল সেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। আর তুলিকা দিদিকে তো সবাই চেনে, উনি অনেক মুভিতে কাজ করেছে আর আমার ওনার মুভি অনেক ভালো লাগে। মায়ের পার্ট সত্যি উনি খুবই ভালো করে। তুমি ওকে এখান থেকে কোনো নেশামুক্ত কেন্দ্রে নিয়ে যাও না। চোখের সামনে ছেলেটা দিনের পথে আমি আরেকবার যাবো। ওই গো বাগ একটা মিস গেছে। চল তুমি ওকে এখান থেকে, মানে তুমি এখান থেকে নেশামুক্ত কেন্দ্রে নিয়ে যাও না গো। চল চল চল, ওই ওখান থেকেই যাচ্ছি। ইমোশনটা ধরে রাখো। তুমি একটা কাজ করো না গো, তুমি ওকে এখান থেকে কোনো নেশামুক্ত কেন্দ্রে নিয়ে যাও না গো। চোখের সামনে ছেলেটা দিনের পর দিন আমি রিয়া বস করলে নেশামুক্ত কেন্দ্রে তুমি ওখান থেকে ওকে নেশামুক্ত কেন্দ্রে নিয়ে যাও না। তুমি এখান থেকে ওকে নেশামুক্ত কেন্দ্রে নিয়ে যাও না গো। চোখের সামনে ছেলেটা দিনের পর দিন যাই দিদি। গেলাম না, না গেলাম না, কাউকে বলিস না। ওকে। তুমি এক মিনিট। না, আরেকটা কি আছে? তুমি এখান থেকে একটা কিছু দিয়ে কোথাও একটা নিয়ে যাও না, এরকম কিছু একটু চলা, একটু চালা, তাহলে তুমি এখান থেকে ওকে, স্টেশন আর কিছু আছে, তারপরে একটু কন্টিনিউ কর, তাহলে পরে রিহ্যাব কোনো কিছু। একটু গঙ্গা জলটা, একটু গঙ্গা জলটা, একটু গঙ্গা জলটা, একটু খাইয়ে দিস না কিন্তু লাস্ট গঙ্গা জলটা, একটু গঙ্গা জলটা। তুমি তো মাস্কটা মাছ দেখতে লোকটা থেকে নীল লোক হয়ে গেছে। বুঝতে পারছিস রাজ কিভাবে শুটিংটা হয়েছিল? কাউকে বলিস না কিন্তু, বড় লেকচার মারছে এখন, কতজনকে আর্টিস্ট বানিয়েছে নাকি ওরা। ওখানে সবাই না না, ওরা সবাই আর্টিস্ট, নিজে ক্রাউড। আমাকেও তো আর্টিস্ট বানাবি এখন তোরাই, কি বলবো বল। ঠিক আছে, চোখ খুলেছে, এটা সে কোথায় গেল? কেন এরকম করিস না? এটা চোখ খুলেছে। ও চোখ খুলেছে, এটা ব্যাকে আছে। শুটিং এর জায়গাটা মনে পড়ছে আমার। আমার শুটিংটা করেছিলাম আমরা বছর 2 আগে। তো বিভিন্ন কারণে আমরা ডাবিংটা করতে এলাম 2024-এ এসে কালরেক্স স্টুডিও।
রাত ছিল। রেস্তোরাঁ 102 জন, কোন পার্কে রেস্তোরাঁ 102 জনকে, কোন পার্কে কোন রেস্তোরাঁয় কোন আছে হ্যাঁ রেস্তোরাঁতে? হ্যাঁ হ্যাঁ কোন পার্কে কোন রেস্তোরাঁয় 102 জনকে এন্টারটেইনমেন্ট। চলো অ্যাকশন। নমস্কার, আমি আজ এসেছি কার্লোরেক্স স্টুডিওতে। আমার প্রিয়তমা এই ছবিটা ডাবিং করতে, আমার প্রিয়তমা সপ্তসুর এন্টারটেইনমেন্ট এই ছবির প্রযোজক। ছবিতে রোমান্টিক কমেডি বলা যেতে পারে, ভালো, আমার কাজ করে ভালো লেগেছে। এখন আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। থ্যাংক ইউ।